সালাম তো একবার দিলেও হইতো না কেন হইব। ও আমরা 3 বার সালাম আল্লাহ যে কইলা তুমি তাই তুসাল্লিমু আলা আহলিহা ইজাজত লইও, আর যতক্ষণ পর্যন্ত এই বাড়ির মানুষের সালাম দিছো না অতক্ষণ পর্যন্ত খেউর গড় ঢুকিও না। এটা আল্লাহর আদেশ, আপনার আমার খেউর আদেশ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আব্দুল্লাহ বাজালি একজন সাহাবী, এক সাহাবী খুতরা, সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাজরাতান ফুজাতা ফাআমারানি আন আসরিফ বসরি। ও নবী, আমার চোখ যদি অটোমেটিক গিয়ে কোনো বাদর বায় পড়ি যায়, কোনো বাদ কর্মর বায় আমার তো চোখ এমনি গিয়ে যদি পড়ি যায়, আমি ফালাই না, তে আমি কিতা করতাম? আল্লাহর হাবিবে ফরমাইন, আসরিফ বসরি, ও উম্মত ও বান্দা, যদি এলা অটোমেটিকলি কোনো গুনার দিকে চোখ পড়ি যায়, আমি রাসূলুল্লাহ কইয়া যাই আর লগে লগে তোমার চোখরে ফিরাইলাইও। সুবহানাল্লাহ। আমার মাথা কষ্ট খাইতে নি আপনারা? কষ্ট হইলে কইবা, মেইন রোড দাঁড়ো তো ভুলে যদি চোখ পড়ে তে আমরা কিটা করতাম? লগে লগে আমরা চোখরে ফিরাইতাম। আল্লাহুম্মা আমিন কইতেন। আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল রাসূলুল্লাহর দামান হযরতে আলী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতান দাম ধরে কইতরা, ইয়া আলী লা তাত্তাবিইন নাজরাতান নাজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা। ওরে আলী, যদি তোমার চোখরে যদি লা তাত্তাবিইন নাজরাতান নাজরা অপকর্ম বা বাদ কর্মর ভাই তোমার চোখরে দিতে তুমি তোমার চোখরে ফিরাইয়া রাখবা, ইত্তেবাটা করবা না। আলী জানা রাখো, ফাইন্না লাকাল উলা, প্রথমবার যদি ভুলে চোখ পড়ি যায় তাহলে আল্লাহ মাফ দিবা, ওয়া লাইসা লাকাল আখিরা, দ্বিতীয়বার যদি আবার চোখ পড়ে তাহলে আর মাফি হইতো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাই হল, আমি সরলা দিল দিয়া কইয়ার আপনাইন তোরে, অনেক সময় বেগানা মহিলা বেগানা মেয়ে ওগুলোর লাগি আপনার আমার দেখা হয়। আল্লাহর হাবিবে ফরমাইন, যদি ভুলে পড়ি যায় তাহলে আপনি চোখ ঘুরাইলে এটা। এখন আপনি ইমের পরিচয় লোয়াত লাগবা, খার বুড়ি বাড়ি খানো নাম কিতা, তোর ক্লাসমেটর নাম কিতা, ই একটা রেওয়াজ আমরার দেশও আছে। আমার ভাই জরুরত যদি থাকে না তাহলে এই গুনাহটাতে আপনি আমি ভর্তি হইতাম না। আল্লাহ রব্বুল আলামিন আমরা আপনারে আমারে তৌফিক দিতে হয় না। আমিন। বড় জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। আমি কি বুঝাইতাম পারছি নি? হ্যাঁ, জরুর আপনার কোন জরুরতে আপনি মাথাইতিরা, ই জরুরত আল্লাহ দেখরা। ইন্নী তা'মালুনা আলিম। আল্লাহ ফরমাইন, তুমি তাই যে আমল করো এটা সম্পর্কে আমি আল্লাহ জানি। বহুত মানুষের বহুত আমল আছে, বার এক ফাকির বিত্তর আর এক ফাকির, থাকা সম্ভব না অসম্ভব? মাথিলা না বুঝবে, সম্ভব অসম্ভবর কিছু নাই। আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল অফিস সহিহি, অর্থাৎ ইমাম ইবনে কাসির আন্ডা, কিন্তু অফিস সহিহি হওয়ার লগে লগে বুখারী মুসলিম দুইটার হাদিস, বুখারী তো শরীফও আছে, মুসলিম শরীফও আছে। আমার ভাই হল বুজুর্গ হল, আন সাঈদিন আন আবি সাঈদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ইয়াকুম ওয়াল জুলুস আলা তুরুকাত। 1445 বছর আগে রাসূলুল্লাহ ফরমাইছেন, ওরে আমার সাহাবী সকল, তুমি তেন রাস্তাত বয়া থাকি পরহেজ করিও। এখন আইতে দেখছি 25 গো খেলাতে এক জায়গার নাম কইতাম না, হরুতা হরু বাইনুর। আজকে আমি সুদপুরুষ নাই, আমার সাইডে দুইলা আমলালা আসুন, কিন্তু ও খালি নষ্ট হওয়াত, আমরা বেশি 1% মানুষ নষ্ট হওয়াত আছি। রাসূলুল্লাহ 1445 বছর আগে কইছেন, ইয়াকুম ওয়াল জুলুস ওয়াত তুরুকাত, ইয়াকুম ওয়াল জুলুস আলা তুরুকাত, তুমি দেন রাস্তাত বয়া থাকি পরহেজ করিও। সুবহানাল্লাহ কইনা ভাই, আপনারা নিজে নিজে বিবেচনা করে দেখিলেন, কারবারি মানুষ যারা আছে, ব্যবসা বাণিজ্য যারা আছে, তারা রাস্তা বদ সময় আছেন, কোক আছে। কেউ কোনো ডিউটি করে তার রাস্তাত বড় সময় আছেন।
কেউ গাড়ি চালায় তার ডেইলি তার ডিউটি, হে রাস্তাত বড় সময় নাই, রাস্তাত খারাপ সময় কাটাইতরা। কিছু গার্জেন জোর অবহেলায় কিছু হরুতা রাস্তাত কাটাইতরা, আর হরুতার মাঝে কিছু হরুতা আসেন সংবনের লুয়া বাসাইতরা। তারা আমার মাথায় মনে হয় খারাপ পাইতরা, কিন্তু একটা দায়িত্বত করে পড়ে যায় যদি দেখবা তার আর রাস্তাত বাস্তা দিতে তার বোয়ার সময়ও নাই। ওই না খোকা চাই ভাই কিচ্ছু করে না, যদি আমল বালা থাকে তাহলে গরু পড়াশোনা করবো, নিউজ দেখবো, কোনো একটা নতুন কিছু ফোড়া শিখিব। আর ফোড়া থাকে না তো, গরুর খাম প্লাস্টার, উঠান ফুরা, বাড়ি সুন্দর, বান দেওয়া, ও কুদালখান ঠিক করা, সময় মতো নমাজও যাওয়া, এগুলো বহুত মানুষ আমরা পাইছি আলহামদুলিল্লাহ কই। তার মানে এই ছেলের ভিতরে আল্লাহর ডর আছে, এই দুনিয়ার ভাষা কামো যাইতে তার অত আগ্রহী নাই। আল্লাহর হাবিবে ফরমায়েন সাহাবায়ে কেরাম সকল তুমি দেন রাস্তাত বোয়া থাকি পরহেজ করিও। তখন আমরা রে বাঁচাইলিছুন সাহাবায়ে কেরাম সকলে, তখন মাতিয়া এটা মাত থাকি সাহাবায়ে কেরাম সকলে ফরমান ইয়া রাসূলুল্লাহ লা বুদ্দা লানা মিন মাজালিসিনা, ও আল্লাহর নবী অনেক সময় আমরা রাস্তাত মজলিস করা লাগে। আসেন না সড়কের দ্বারা আজকাল ওয়াজন নেন আউটাও তো তো দূরই না এবার রোড থাকি, যদিও আল্লাহর গরর এক জলসা। 1442 বছর আগে সাহাবায়ে কিরাম হলে ফরমায় ও আল্লাহর নবী আমরা রাস্তার মাঝে অনেক যা জরুরতর মাত কথা আছে, আমরা মজলিস পাতা লাগে, নাতাহাদ্দাসু ফিহা ইনো বইয়া আমরা আলোচনা করা লাগে। তোর সাহাবায়ে কিরাম হলে কেন আমরা ফত খুলিয়া দিতে রানানি সুবহানাল্লাহ কইনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়া কি কইলা, ইন আবাইতুম ফাতুত তরিqi হাক্কা। ও সাহাবায়ে কেরাম সকল, যদি ইলা তোমার তনর রাস্তাত না বইলে না হয়ে বোয়া লাগে, তাহলে আমি রাসূলুল্লাহ বলছি তুমি দেন রাস্তাত বইও পারমিশন দিয়ার, কিন্তু রাস্তাত বইতে গেলে রাস্তার হক আদায় করিয়া বইও। সুবহানাল্লাহ, রাস্তার হক আদায় করি। রাস্তার হক কিতা গাত গাড়া কিনা আপনি নিজে টুকরি দি বইয়া বড়াইতানি না। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম সকলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হাক্কুত তরিক, ও নবী রাস্তার হক কিতা বুঝবাইলাম না। আল্লাহর হাবিবে রাস্তার হক ব্যাপারে হাদিস শরীফে ফরমাইরা 1 নম্বরে কইছেন গাদ্দুল বাসারি, নিজের চোখরে নিম্নগামী রাখা। রাস্তা আপনি চিন্তা করুন, কোথায় রাস্তা কোথায় আমি। হয়তো মনে মনে আমারও মনের মাঝে যেদিন এটা শুনছিলাম, এর আগ পর্যন্ত যখন পড়েছি, বাদ না পড়িয়া আগ পর্যন্ত পড়েছি, তখন মনত করছি মনে হয় গাঁওগুলির মানুষও তো কুদাল লইয়া বারুইয়া রাস্তা বানাইতে ওলা কিছু থাকবো। কিন্তু রাস্তার হক 1 নম্বরে রসুল্লাহ কইতরা গাদ্দুল বাসারি, চৌকরে তলে দি রাখা। সুবহানাল্লাহ কইবানি? কোন চাই না আমার যুবক ভাইরা, মনে কিচ্ছু আনিও না, শরম করলেও শরম না, এটা শিকার জায়গা। এই পৃথিবীতে যত লম্পট বম্পটি, যত অত্যাচার, যত প্রেম প্রীতির কাহিনী ঘটছে, মারামারি হারাহানি কানাকানি, হেন্ডে মারা হেন্ডে লইয়া যাওয়া, এই পৃথিবীতে ইটা যত বাদ ঘটনা ঘটছে, দুইও বেটারি দি দেখার কারণে ঘটছে না, আনা দেখায় ঘটছে। মাত বুঝাইতাম পারছি এর লাগি ই দেখা গুণ দেখার মতো দেখা না হইলে কিয়ামতের দিন ই চৌকে আর আপনার আমারে জাহান্নামের প্যাসেঞ্জার বানাই লিব, মনে রাখবা। কিন্তু 1 নম্বর হক হইল রাস্তার চৌকরে নিম্নগামী রাখা। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন ওয়া কাফুল আযা, যদি রাস্তাত বইয়া মাত কথা করো, কোনো দিনের জরুরত মাত কথা করা লাগে, ওরে আমার সাহাবায়ে কেরাম বল, তাহলে তুমি দেন রাস্তার কাটখা যেগুলা আছে, রাস্তার মাঝে কষ্টদায়ক বস্তু থাকলেও গুন্তরে হরাইও। মাঝে মাঝে রাস্তার দেওয়া যায় নেউল মোড়া, কি জানি আপনারা দেখছেন নি, গাড়ি টাকা মারিয়া যায় না, ছাগলও তো মারিলে মারেন না না ভাই, 25 দিন রয় গাড়ি চাকায়, মানে ডালাই দিতে দিতে লাশ পর্যন্ত রুটি ওই না নিমা তো না খানে ভাই। ইলা মনে কিছু আনবা না, আমি একটু আমার আওয়াজ আল্লাহ বড় দিলেইছেন, কোনো সময় বলা মারতো মানুষ মনে মাইর করতো নিতেন, মানুষ কই নিতা। আমার ভাই রাস্তার কাটখা সরানি যদি রাস্তার হক হয়, তাহলে যে বাড়ির তলে যে কোনো গাড়িও যদি কোনো নেউল মারে কুকুর মারে, তাহলে ইলা গ্রামের মাঝে ওখানো আমরা ইলা মানুষ হয়তো হয়েছি নাইনি, এখন কুদাল লইয়া অগুতা কোনো এক আগলা জায়গাত গিয়া গাড়ি লাই ই আদব দেখাইতাম, ইলা মানুষ এই দেশও নাইনি, হোক কাছাই নাইনি আসেন, কিন্তু হৌজেন ইমানই তেজ নাই।
যদি আপনার খেয়াল থাকতো যে ওগু গাড়িলে ওগু সরাইলে আল্লাহ নবী হোসেন আমি রাস্তার একটা হক আদায় করলাম, আর অন্য হাদিস শরীফ আইছে আপনার ইমানের রোশন বাড়ি বাতি বাড়ি যায় সুবহানাল্লাহ। ও ছোটো এক কামে, ও ছোটো কামে। আমার ভাই সকল বুজুর্গ সকল, 2 নম্বরে নবীজি কইছেন রাস্তা সাফ করিয়া রাখা। আপনার আর জানা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানে আবু জেহেলে কষ্ট দিত, লাস্টে আর কোনো বাজু পাইছে না। একদিন হুদাও হুতিয়া কয় মোহাম্মদ রে গিয়া কইয়া আবু জেহেল আমি বেমার আমারে দেখা তাইতা। আল্লাহ নবী বার হয়ে গেছেন সুবহানাল্লাহ। কই নবীজি বেমার দেখাত বার হয়ে গেছেন। আবু জেহেলে যেমনে দেখছে আল্লাহ নবী বার হয়ে গেছেন, ওই সময় যে ফতে দিয়ে আল্লাহ নবী আইতরা ও ফতর সামনে তার যুগালি দুগু রেডি করিয়া রাখছে, গাত করছে। এরপরে উফরে দি বাস চিল্লা ওক দিয়া খোলা ভাতা যেটা ওক দিছে। এরপরে আপনার আল্লাহর হাবিব আলাইহিস সালাম ও ফতে দিয়ে আইতরা ওলা খন্দকর মতো গর্ত করে যাহাতে আল্লাহর নবীরে গাতো ফেলাইয়া কষ্ট দিতে পারে। কিন্তু রাসূলুল্লাহ আইতে আসুন, আইতে আইতে যেমনে গাতর পারো আইসুন, আমার আল্লাহ কইছেন ও নবী আমি আল্লাহ কই আর আপনি আগে দিয়ে আর যাইবা না। রাসূলুল্লাহ গড় থেকে বার হইতে তো আল্লাহ কইতে পারেন যে আপনি ইবা যাই না জানি গিয়ে ওটা ওটা অ্যাডভান্স করিয়া রাখেন। গাত ফোড়ন তো আল্লাহ নবীরে আল্লাহ নিলা আর হন নিয়া কইতরা আর ভাড়া মারবা না, মারলে গাত ফুড়ি যাবা সুবহানাল্লাহ। কেন না আল্লাহ এই পরিচয় দিতরা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা নবীর রহমত নেন ইকান আল্লাহ করাইলা ও যাইবার যে সুযোগ আল্লাহ দিলা, বাড়িত গরম মেসেজ দিলা না। অর্থাৎ যদি গাতর ভার পর্যন্ত আল্লাহ নবী পৌঁছিতা না, তাহলে আবু জেহেলে বাদর দিন বাজারও বারইয়া কইল নে তোমরা এনরে নবী মাননি, যে নবী বেমারির খবর ভুললে দেখা তাই না। ওখানোর জবাব দিলা না নি আল্লাহ বলে আবু জেহেল তুই যত যেটা করস তুই জানি রাখ আমার হবিব আমার রহমত তোর ডাকো আইন সুবহানাল্লাহ। তোর ডাকো আমার হবিব আইতরা। বুখারী শরীফের বর্ণনা পৃথিবীর জমিনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল থেকে বড় মুনাফিক আর নাই রে ভাই। ও মানুষটা মারা যাওয়ার পরে তার ছেলে আইয়া কইছে ও নবী মুহাম্মদ আপনি আমার বাবার জানাজার নামাজ গান পড়াইতা। এটা কি বড় মুনাফিক আর নাই, রইসুল মুনাফিক সব মুনাফিক হলো সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। সলুল নামে বুঝা যায় কিতা বুঝো কি জাত চলই মারতো। আমার ভাই সকল বুজুর্গ সকল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জানাজার নামাজে যাইতা ফুয়াইয়া দাওয়াত দেন রাসূলুল্লাহ রে। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ওয়াসাবতু ইলাই আল্লাহর নবী সম্মতি দিলাইছেন যাও আমি আইয়ার। আর ওই সময় দাঁড়ো আসলা হযরত উমর। ও ভাই গুছা করে যারা ইন্দি আচ্ছা ঠিক আছে। ডর করে একটা গতবারই মুখ দেখা যায় আমার অন্য কিছু ডরাইবে, কারণ ওয়াজ করতেও তো মনে করো আচ্ছা কোনো ওয়াইজে চাইবা নি ওয়াজ করি বেজ্জত হইতা মাতো কেন যেখানো সবেও চাইবা যে দুইটা কথায় ফায়দাও, কিন্তু ফায়দার মাঝে দি শয়তান হামাই যায় রে ভাই কিতা করবো। অনেক সময় ইলে হয়ে যায় না না। আমার ভাই সকল বুজুর্গ সকল, যে সময় রাসূলুল্লাহ কইছেন আচ্ছা সম্মতি দিলেইছেন আব্দুল মুনাফিকর জানাজার নামাজ পড়াইতা, মুনাফিকর নামাজ পড়াইতা। দারখে আসলা হযরত উমর ফাউরি লিছেন আপনারা, দারখে আসলা কিছু মাতো না যুবক ভাই, দারখে আসলা হযরত উমর। কিতাব বুঝইলা মাছ আসিন আসিন নানি বহুত মানুষে ফালাইন আর যেগে ফালার অগুরে খর মায়ে কইতরা শোনা বাবা না আমার মাইজ লাগু সামনে ইটা কইস না ডাল হইলিব ইলা কইন নানি মাছ আসিনতে। তো হযরত উমরের ওলা আদত আসলো নবী মুনাফিকর জনজাত যাইতে আর উমর সামনে কিতা করবো আপনারা কিতা কই। হযরত উমর ঝাড়তা হরতেন না, কইতো না তুসাল্লি আলা উবাই ইবনে সলুল। ও নবী আপনি ওর জনজাত যাইতানি ইয়াউমা কাজা ও কাজা কাজা ও কাজা খাইল হতা করছে হরু হতা করছে তসু হতা করছে ও অমুক দিন হতা করছে আপনি ওর জনজাত যাইতানি। মাত ঠিক আছে নানি হযরত উমরের ভিতরে ঈমান আছে নানি মাতো না। আল্লাহর হাবিবে ফরমায় ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবে মুস্কি হাসি দিলাইলা আর উমর দে কইলা ও উমর
ফাখতারতু খুইরতু, আমি মুনাফিকর জনজাত যাওয়া আমার এখতিয়ার, আমি চাইলে যাইতামও পারি, নবী চাইলে নাও যাইতাম পারি। দাঁড়ানি তুমি আমার ছাড়ি দেও, আপনি গেলেও নিন। আপনার যদি বললো মুনাফিক করে তো আপনি গেলেও নিন। ও গত বছর এক ঘটনা, হেবত খুঁজিস, হেবত চিনেনি, হেবত খুঁজিছিল দিছে না ওটায়। আর বাদর দিন ও বাড়ির ফুড়িয়ে গেছে চাষি মায়া গেছেন তোকে ফাত্তির তাই যে এমনি কইছে বেটে অত বড় আউতরে লইয়া কইছে হেবত দিছে নাই ফাত্তি মারে নাউজুবিল্লাহ কইনা। কি এটা ঘটনা হইতো না নি আপনারা কইছে? এলা হই যায় ভাই, আল্লাহ মাফ করুক, এলা হইতো না। কি ওয়াজ তো কিছু যদি আমলের উপরে গিয়া পড়ে কানুনের সহিত মিলে, আপনার আমার কিছু আদব কিছু চলা দৈনন্দিন জীবনক গিয়া ধাক্কা মারে, তো ওটা খারি করবো বলা রে ভাই। আল্লাহ আমিন কই। ও আল্লাহর নবী জনজার নমাজও গেলা গিয়া, আর জনজার নমাজ আল্লাহ নবী সারিয়া ঘুরিয়া আইতরা রব্বুল আলামিনে এখন আল্লাহর যাতে মেসেজ দিতরা তান হবিবরে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। জনতা শেষ করিয়া ইতরা আইতে সময় আল্লাহ কোরআনের আয়াত নাজিল করিয়া কইতরা, ও নবী আমি আল্লাহ হইয়া আর কোনোদিন এরার জনজাত আপনি যাইবা না। সুবহানাল্লাহ কই কি আল্লাহ নবী গোর থেকে যাইতে সময় তুই আয়াত হইতে পারোই, আইতে আয়াত কেনে? অর্থাৎ মুনাফিক তো মারা গেছে, মুনাফিকর ভুয়া তুমিও তোমার বংশরে খো, তুমিও জানা রাখিও আমার রসুল রহমত। আরো জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার নবী মুনাফিকর ডাকও যায় না, আলহামদুলিল্লাহ। এটা নবীর আদর্শ। আল্লাহ নবী আপনি আম্মা জানা আয়েশা ফরমাইন আল্লাহর নবীর খুলুক সম্পর্কে, আদব আখলাক সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিলা আসলো। আল্লাহর নবীর লাগি কেউ যদি বাদ কাম করে নবীজিয়ে বাদ উত্তর দিতা না, বাদর বদলা নবী বাদ লইতা না। ও ইয়াফু আল্লাহর হাবিবে মাফ করে দিলেইতা। সুবহানাল্লাহ কই। ও হাদিস আছে যে হাদিস আমি আপনাদের সামনে কোয়াত আসলাম মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলর হযরত ওমর দে রাসূলুল্লাহ ফরমান, ওরে ওমর আমি যদি বুঝ পাইতাম 70 বার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলর লাগি ইস্তেগফার করলে, আর যদি আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিতা, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলর লাগি আমি আরো বেশি দোয়া করলাম মনে। তুমি আর আমি করলাম মনে নি হেবত দিছে না কইলাম মানে টাটা হুড়িয়া মর। এটা নবীর আদর্শ। আল্লাহ আমিন খুকাবাই। আমার ভাই সকল বুজুর্গ সকল, রাস্তার হক কয়টা গেছে? 1 নম্বর মনে আছে নি? 1 নম্বর গেছে চৌক তুলে তলে দি রাখা, 2 নম্বর রাস্তার খাটকা সরানো, 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমান রাদ্দুস সালাম, আপনি সালামর জবাব দিতা। রাস্তার যদি আপনি আমি বহাত থাকি, আর রাস্তার যদি আপনার আমার মজমুয়া হয়, তাহলে নবীজি ফরমান যদি রাস্তাত বহাত বা গফ থাকলে চলমান ব্যক্তি যদি আপনারে সালাম দে, তাহলে রাস্তাত বইলে তোমরা সালামর জবাব দিও, কেননা এটাও একটা রাস্তার হক। কও না সুবহানাল্লাহ। সাইকেল চালাইয়া যে যার, বাইক চালাইয়া যে যার, হে সালাম যদি দে আপনারা আমরা যারা বন থাকমু, তাহলে আমরা তার উত্তর দিতাম। ই বনেওয়ালা ব্যক্তি সকলরে রাসূলুল্লাহ সালাম দেওয়ার পারমিশন ই হদিস দিছেন না। সুবহানাল্লাহ। কত বড় বৈজ্ঞানিক, আল্লাহর কুদরতের বৈজ্ঞানিক আল্লাহর নবী। কেউ যদি স্পিডে পালচার লইয়া যায়, আর বনেওয়ালা মানুষ 10-12 জন তখন, আর তুমি আমি যদি ডং করিয়া হোক আর হাসাও হোক, যদি কও সালামু আলাইকুম, আর হি বেটায় যদি 120 স্পিডে যদি খোল্লা ঘুরে কয় ওয়ালাইকুম সালাম, কারেন্টের খুঁটিত গিয়ে হরিতে পারে। এর লাগে 1445 বছর আগে নবী কইছেন রাস্তাত আমরা যারা বন থাকমু, বেশিরভাগ মানুষ চলমান ব্যক্তির এরার মাস্তা কেউ দিয়ে আমরার তরফে সালাম আয় তে আমরা জবাব দিতাম। সুবহানাল্লাহ কই। আরে ভাই দেওয়া কিতা খারাপ নেই, কই আর সালাম দেওয়া খারাপ নেই, কিন্তু আল্লাহর নবী কতখান গনিয়া কইছে আমরা কিলা চলতাম। গেল 1 নম্বর আপনার চোখ তলে দি দেওয়া, 2 নম্বর রাস্তার কাটকা সরানি, 3 নম্বরে কইছেন রাসূলুল্লাহ সালামর জবাব দেওয়া, 4 নম্বরে নবীজি ফরমান ওয়াল আমরু বিল মারুফ, যদি রাস্তাত বউ গফ করা লাগে তাহলে ভালো কাজের আদেশ দিও।